জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির আবেদন তো করেছো, এখন আবেদন ফর্ম এবং টাকা জমা দেওয়ার শেষ তারিখ কবে এবং তোমরা জমা দেওয়ার পরে তোমাদের আরও করণীয় আছে সেটা কি, এই প্রসঙ্গে তোমাদেরকে এই ভিডিওতে জানাচ্ছি। তাই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখবে, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং তোমরা সব বিষয়গুলো জেনে নিতে পারবে। যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এখনও ফলো দাও নাই তারা সাবস্ক্রাইব এবং ফলো বাটনে আমাদের সাথে যুক্ত থাকো ক্লিক করে, কারণ পরীক্ষা রিলেটেড ভর্তি পরবর্তী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য তোমরা আমাদের এই চ্যানেলগুলোতে পাবে। আর তোমাদের জন্য আমরা চালু করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের টার্গেট ভর্তির কোর্স, চাইলে তুমি আমাদের কোর্সে যুক্ত হতে পারো, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে যুক্ত হয়ে সকল বিষয়ে পিডিএফ শিট কালেক্ট করতে পারো, যা পড়লে এনাফ, আর কোনো বই আর কোনো প্যারা নিতে হবে না। এছাড়া ভর্তি পরীক্ষার আগে তোমাদের অনলাইনে বেশ কয়েকটা ভর্তি আমরা সরাসরি অনলাইন এক্সাম নিব 100 মার্কের। এছাড়াও পরীক্ষার সকল গাইডলাইন সব ইনফরমেশন আমাদের গ্রুপগুলোতে তুমি পেয়ে যাবা। তাই এখনই আমাদের কোর্সে যুক্ত হয়ে পড়াশোনা শুরু করে দাও, বা যা করেছো না করেছো আমাদের এখন গাইডলাইন সাজেশনগুলো অনুসরণ করে পড়ালেখা শুরু করে দাও। তো চলো এবার একটু ডিসকাশন করে আবেদন ফর্ম প্রসঙ্গে। আবেদন ফর্মটা অবশ্যই কলেজে জমা দিতে হবে। ওকে, বিভিন্ন কলেজ বিভিন্ন মাধ্যমে নিচ্ছে, কেউ অনলাইনে নিচ্ছে, কেউ হয়তো বা কলেজে গিয়ে সরাসরি জমা দিতে বলছে। আবেদন ফর্মের বিষয়টা, টাকার যে বিষয়টা, ম্যাক্সিমাম কলেজই টাকাটা অনলাইনে নিচ্ছে। তো অনলাইনে তাদের ওয়েবসাইটে গিয়ে তারপর টাকা জমা দিতে হয়, বা অনেক কলেজে আবার ব্যাংকেও টাকা নিচ্ছে, অনেক কলেজে আবার মোবাইল ব্যাঙ্কিংয়ে টাকা নিচ্ছে। এখন মূল কথা হচ্ছে যে কোনো কলেজে এটা নির্ধারিত না। ধরুন যে বগুড়া আজিজুল কলেজ তারা অনলাইনে নিচ্ছে, বরিশাল বিএম কলেজ অনলাইনে নিচ্ছে, অনেকে অনলাইনে নিচ্ছে, আবার কোনো কলেজ সরাসরি গিয়েও দিতে হচ্ছে। সো প্রথমত টাকাটা, এটা তুমি আমাকে যদি প্রশ্ন করো ভাই আমি কীভাবে টাকা জমা দিব, তার অ্যান্সার হচ্ছে তুমি কলেজে যোগাযোগ করো, কলেজ থেকে এটার অ্যান্সারটা দিয়ে দিবে যে তারা কীভাবে টাকাটা নিচ্ছে, সেভাবে টাকাটা তাদের কাছে জমা দিবা। দ্বিতীয়ত আবেদন ফর্মটা তোমাকে কলেজে গিয়ে জমা দিতে হবে এবং অবশ্যই আবেদন ফর্মে তোমার একটা সিগনেচার, কিন্তু অ্যাপ্লিকেন্ট সিগনেচার নামে একটা অপশন পাবা, সেখানে কিন্তু তুমি তোমার নিজের স্বাক্ষর করে দিবা। তারপরে তুমি নিজে জমা দাও অথবা কারোর সহযোগিতা নিয়ে জমা দেওয়া, বাট জমা দিতে হবে। এরপরে যে মূল বিষয়টা আসছে যে জমা দেওয়ার লাস্ট ডেটটা কবে। জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে আগামী 4 জানুয়ারি, এটা লাস্ট ডেট জমা দেওয়ার জন্য। তো অবশ্যই তোমরা আবেদন করবা 31 ডিসেম্বরের মধ্যে, অথবা তুমি যদি এখনও আবেদন করো সমস্যা নেই, তুমি লাগলে 10 দিন 15 দিন পরে গিয়েও কলেজে জমা দাও, বাট 4 জানুয়ারি 2026-এর মধ্যে অবশ্যই জমা দিতে হবে, কারণ এরপরে কলেজ তোমাকে নিশ্চয়ন করবে। যদি কলেজ তোমার নিশ্চয় না করে তুমি কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে না। তাই নিশ্চয়ন করাটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তোমার কাজ হচ্ছে এই আবেদন ফর্মের টাকাটা জমা দেওয়া, এবং অনলাইনে তোমাকে কিন্তু এসএমএসও পাঠাবে তারা। এই এসএমএসটা তুমি পাইছো কিনা সেটা বুঝতে হবে। এসএমএস না পাইলে অনলাইনের মাধ্যমে চেক করা যায়, তো সেখান থেকে তোমরা বিষয়গুলো দেখে নিতে পারবা। তো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা তোমরা, এবং আশা করি তোমরা 4 জানুয়ারির মধ্যে টাকাগুলো এবং সব কিছু কমপ্লিট করবা। এসএমএস এর বিষয় নিয়ে আমরা একটা ভিডিওতে ক্লিয়ার করে দিব। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।